সম্মানিত ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন, এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটাকে আমাকে বলুন। খলিফা বলেছেন, আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তপ্ত হচ্ছি। খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কে কেউ উপঢৌকন দিত? উনি ছোপ বললেন যে এখন আপনাকে সরায় দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারো মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছে। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন না। এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইয়ানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছেন, এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সে তাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন না। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবেন। সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে। আল্লাহ কারো উপর সামান্য চুল পরিমাণ কোনো বেইনসাফি করবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মহব্বত করে ইহসান করতে চান, তাহলে অনেক পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন, সেখানেও বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন, দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর, মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে, নিরাপত্তা পাবে। আল্লাহর সার্টিফাইড করা সেই বিধানই আমরা, বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি। এর বাইরে আমাদের মন গড়া কোনো তন্ত্রমন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না। বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয়, কিন্তু ক্ষমতায় গেলে যে ভুলে যায়। আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? হ্যাঁ, গ্যারান্টি আছে। গ্যারান্টি আগামীর নয়, গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয়। 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাস দুইজন মন্ত্রী এমন ছিলেন, তাদের অসংখ্য শত্রু ছিল, আদর্শিক শত্রু। মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে। কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয়ে যখন দায়িত্ব পালন করেছেন, তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি।
এই দুইজনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জড়জড়ে। কোরআনের কর্মী যারা বনে, তাদের চরিত্র এমনই হয়। আমরা যেহেতু কোরআনকে নিয়েই, আমরা নই, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ, তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা সেবক হব, মালিক হব না। আমরা হব আল্লাহর গোলাম আর জনগণের সেবক। আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না, এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। অমুক এসে জাপটা মারবে, তমুক এসে দখল করবে, অমুক আমাদের ঘাড়ে ধরবে, অমুক আমাদের মাথার উপরে উঠবে, এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন, আল্লাহ নিজেই বলছেন যে রাব্বুল আলামিন কি করবেন, তিনি মওলা হিসাবে যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি। নি'মাল মওলা, অভিভাবক হবেন তিনি। নি'মান নাসির, যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য। মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে। এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল। এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে এখনো কেউ নিতে পারেনি। যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক, গবেষক, চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এই নামটাকে 1 নম্বরে রাখতে হয়েছে। বিশাল রাজ্যের শাসক হিসাবে আল্লাহর রসুলের পরে হযরতে ওমরকে সবাই স্মরণ করে, এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে, বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য। কেন? কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছিল, তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি। ইনশাআল্লাহ বাংলাদেশও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই, এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই। কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এইখানে পয়দা করেছে। তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না। এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা এটা বরদাস্ত করিনি, আমরা এটা বরদাস্ত করছি না, আমরা এটা বরদাস্ত করব না। একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই, মাথা নত করে। কেন? যারা শুধু আল্লাহর সামনে সেজদা দেয়, রুকু করে, তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না।